তরকারিটা যেমন কালার সুন্দর আসছে, তেমন এত যে স্বাদ হয়েছে বলার বাহিরে। আর খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি মৌসুমি, আর আমার মৌসুমি চ্যানেলের যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি করব একটা শশার রেসিপি। তো আমাদের শশা গাছ আছে, শশা গাছে শসাগুলো হালকা একটু টিটকুনি লাগে। তারপরেও সবচেয়ে বড় শসাটা আমি নিছি 1 কেজি হতে পারে বা আরও কম হতে পারে। তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো শুরুতে তো বাকি উপকরণগুলো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আলু আর শসা দিয়ে ভালো করে কষাই নেব। আলু সিজনের সব তরকারিতে আলু না খেলে কি চলে? এই তো দেখেন আমার প্রায় কষানো হয়ে আসছে। তো আমি শসার সাথে ইউজ করার জন্য আগে দিয়ে তেলাপিয়া মাছ ভাজি করে রাখছি। এখন দিয়ে দিতেছি ঝোল। ঝোল আর একটু লাগবে বোধহয়। দিয়ে দিলাম মাছ। এই তো আমার তরকারি প্রায় হয়ে আসছে। এখন ধনিয়া পাতা দিলেই আমার তরকারি খাওয়ার জন্য রেডি। তো আর কিছুক্ষণ চুলায় রাখলাম আমি ঝোল কমানোর জন্য। তো ঝোল অনেকটা কমে গেছে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।